হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দুইটা এসি ফিটিং দেখাবো। একটা গ্রি আর আরেকটা হচ্ছে মিডিয়া। তো গ্রি এসি ফিটিং করছি প্রথমে, এইটা দেখেন। তারপর পরই আবার মিডিয়া একটা এসি ফিটিং করব। তো যারা এসি কিনবেন বলে ভাবছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন, এই ভাই আমাদের মাইকপটি আপনার লোকসমাজের সামনেই, লোকসমাজ অফিসের সামনে পদ্মা ইলেকট্রনিক্স মাইক স্পিকারের যেই দোকানটা, ওই মোহন ভাই ওনার বাসার এসি কিনলো আমাদের কাছ থেকে। তো এই ধরনের যদি কারোর এসি টেসি লাগে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তো আজকে ভাইয়ের এই যে এইটা ফিটিং করব। আর যদি কারোর এসি সার্ভিসিং করানো লাগে, মাস্টার সার্ভিস আমাদের কাছে যশোরে মাস্টার সার্ভিস চালু করছি আমরা। একেবারে স্মার্ট পদ্ধতিতে আপনার হাই স্পিড মোটর দ্বারা একেবারে মাস্টার সার্ভিস করা হয়। যদি কারোর এসির কোনো প্রবলেম থাকে সেটাও আমাদের জানাবেন। আমাদের কাছে আছে দক্ষ টেকনিশিয়ান, যারা আপনার বাসায় গিয়েই এসি সার্ভিসিং এবং এসি রিপেয়ার করে দিয়ে আসবে। এসির প্রথমে আগে আমরা কার্টুন থেকে বের করে নিলাম। এখন এই এসির ইলেকট্রিক লাইন যদি না থাকে তাহলে ইলেকট্রিক লাইনও আমাদের করা লাগে। আবার অনেক সময় ইলেকট্রিক লাইন থাকলে শুধু এসি ফিটিং করলে হয়। তো এই যে দেখেন, এসির নামটা পলিথিন উঠাই দেখাচ্ছি আমি আপনাদের, একেবারে অরিজিনালটা। বাজারের অনেকেই কিন্তু কপি মাল বিক্রি করে, কিন্তু আমাদের কাছে একেবারে অরিজিনালটাই পাবেন এবং গ্যারান্টি কার্ড সহকারে। তো এর ভিতরে দেখেন একেবারে তামার যে চেম্বারটা আছে পুরো তামা। অন্যান্যগুলো তো আপনার অ্যালুমিনিয়াম থাকে অনেকগুলোই। এই যে ভিতরগুলো দেখবেন অনেকের সাদা আছে, অ্যালুমিনিয়াম আছে, এরকম থাকে। আর এটা তামা একেবারে। যদি কোনো রকম কোনো লিক হয় তাহলে কিন্তু আবার রিপেয়ার করা যায়। আর যেগুলো অ্যালুমিনিয়াম আবার কিন্তু নতুন চেম্বার করা লাগে, সহজে লিক সারা যায় না। এখন আমরা ইলেকট্রিক তারের সংযোগ দেব। তো যারা এখনও আমার এই রয়্যাল ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা রয়্যাল ইলেকট্রনিক্স ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখেন, আমরা এখন এইটার মাপটাপগুলো ঠিক করে নিচ্ছি। এই যে ওয়াটার লেভেল থেকে পাইপটা ব্যান্ড করার পরে কত দূরত্বই ছিদ্র করা লাগে সেটা এখন দেখাবো। তো এইটা কিন্তু আরেকটা এসি, ওইটা ফিটিং হয়ে গেছিলো, যার কারণে ওইটা ভিডিওতে দেখাতে পারলাম না। মিডিয়া কোম্পানির এই এসিটা এখন ফিটিং চলছে। এই যে এটা হচ্ছে মিডিয়া কোম্পানির এসি। এইটার হচ্ছে আপনার কিভাবে আমরা ক্ল্যাম্প সেট করি, ইলেকট্রিক লাইন সেট আপ করি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। এই যে মিডিয়া এসি কিন্তু ভালো এসি। যারা মিডিয়া এসি ব্যবহার করছে তারা জানে যে খুব সুন্দর ঠান্ডা, এবং এদের যতটুকু মাপ বলেন 1.5 টন 2 টন, তো ঠিক সেই হিসেবে ঠান্ডাটাও খুব সুন্দর দেয়। কোনো ডিস্টার্ব হয় না সহজে আর কি। মিডিয়া এসি ভালো। তবে মিডিয়ার আপনারা যতদূর সম্ভব নন ইনভার্টার যেগুলো সেইগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ ইনভার্টার সার্কিট প্রবলেম হয়ে গেলে তখন কিন্তু অনেক টাকা লাগে, যার কারণে নন ইনভার্টারটাই নেওয়া ভালো। তাই যে আমরা ক্ল্যামের মাপটাপগুলো ঠিক করে নিলাম। মাপ ঠিক করার পরে এবার আমরা উপরে উঠে আমাদের যে আগে থেকে আমরা ছিদ্র করে রাখছিলাম ডিল দিয়ে,
ড্রিল মেশিন দিয়ে বড় ছিদ্রর কাজটা শেষ করে তারপরে হচ্ছে গিয়ে ক্লাম সেট করে মাপ দিচ্ছি। তো এই যে মাপ কিন্তু আমার প্রায় শেষ, ওয়াটার লেভেল দিয়ে সোজা করে ফিটিং করছি। তো দেখেন প্রত্যেকটা ছিদ্রই যেখানে লাগবে মার্ক করে নিচ্ছে আগে, যাতে পরবর্তীতে ড্রিল মেশিন তুলে একবারেই সবগুলো ছিদ্র করতে পারি। আর এইখান থেকে আমার সাইডের যে ছিদ্রটা আছে একেবারে পাইপ সোজা হবে। তো আমার সাথে আজকে কিন্তু সাকিব আছে। সাকিব কিন্তু আমার সাথে অনেক দিনই আছে, এই কিন্তু প্রায় এখন একাই সেটিং করতে পারে। তার পাশাপাশি অন্য যত যা ইলেকট্রিক্যাল কাজ এগুলোও শিখছে। ও কিন্তু স্টুডেন্ট যারা আছে তারাও আমার কাছে অনেকেই আছে এরকম স্টুডেন্ট, পড়াশুনোর পাশাপাশি কাজ শেখে। তো যারা এই এসি টেকনিশিয়ান হতে চান বা ফ্রিজ, ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, ইনজেকশন মোটর, গেজার এই ধরনের ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। যশোর জেলার ভিতরে হলে, কারণ আমার দোকান হচ্ছে যশোর মাইকপটি নোভা মেডিকেলের সামনে। তো গরমের সময় কিন্তু আমাদের অনেকগুলো টেকনিশিয়ান লাগে, কারণ হিউজ পরিমাণ কাজ থাকে ওই সময়। যতগুলোই লোক হোক এর আগে থেকে যদি যোগাযোগ করতে পারে, আমি তাদেরকে আগে থেকে প্রশিক্ষণ দেওয়ার পরে কাজে লাগাতে পারবো আর কি। কারণ গরমের সময় আসলে একবারে চাপ পড়ে যাবে। তো দেখেন এই যে এবার আমাদের ইলেকট্রিক লাইনটা এখানে সেট করব। একটা ব্রেকার লাগাচ্ছি আর পাশে এই সকেট থাকবে। তো দেখেন মাপটা দিয়ে নিলাম আগে, দিয়ে এখন ছিদ্র করে ওইটা সেটিং করে দেব। আমাদের কাজ কিন্তু প্রায় শেষের মুখেই। এখানে কিন্তু আর আপনার একটা ঘড়ি যেরকম ঘড়ির ছিদ্র করার পরে ক্লামের ওই নাটের পরে বাঁধাই দেয়, তো এসিও কিন্তু ঠিক তাই। ওই ক্লামের যে মাপটাপ এগুলো ওয়াটার লেভেল দিয়ে ঠিক করে নেওয়া, ছিদ্র করা, তারপর ইলেকট্রিক লাইনগুলো এগুলোই কিন্তু মেন। এরপরে যে আপনি যখন এই ভিতরেরটা সেট হয়ে যাবে, বাইরে খালি জাস্ট গ্যাসের যে পাইপটা, এর যে পাইপ থাকে ওই পাইপটা খালি জয়েন করা লাগে। আগে থেকে আউটডোরের যে গ্যাস থাকে ওইটা সারা যাবে না, আগে সুন্দরভাবে পাইপটা জয়েন করে নিতে হবে যাতে লিক না থাকে। আর লিক চেক করার জন্য আপনি প্রথমে আগে এটা সেটিং করার পরে সম্পূর্ণ মাস্কিং না করে শুধু জয়েন্টগুলোর ওখানে যেই হুইল পাউডার বা শ্যাম্পু গুলানো পানি দিয়ে চেক করতে হয় যে প্রেশার বেরোচ্ছে কিনা। এর জন্যে প্রথমে আগে এক পাইপ মতো গ্যাস ছাড়তে হয়, কারণ গ্যাসটা ছাড়ার পরে পাইপে যখন ওই এক পাইপ মতো গ্যাস আসে ওই গ্যাসটা দিয়ে চেক হবে যে হচ্ছে বের হচ্ছে কিনা। এক পাইপ দিয়ে আবার বন্ধ করে রাখতে হয়। তারপরে যদি দেখেন যে সব জায়গা দিয়ে কোনো হাওয়া বাতাস বেরোচ্ছে না, তারপরে ফুল গ্যাস ছাড়বেন। তো এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।